একবার নয় দুবার মেডিকো লিগাল টেস্ট হয়েছে। প্রথমবার অর্থাৎ 25শে জুন যখন এই শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে, পরের দিন ন্যাশনাল মেডিকেলে তার প্রথম মেডিকো লিগাল টেস্ট হয় এবং গত শনিবার তার দ্বিতীয় মেডিকো লিগাল টেস্ট হয়। এখানে তোমাকে জানিয়ে রাখবো যে দ্বিতীয় মেডিকেল লিগাল টেস্ট যেটা হয় শনিবার দিন সকালে মেডিকেল কলেজ কলকাতার ফরেন্সিক ডিপার্টমেন্টে হয়। সেখানে এই মেডিকেল লিগাল টেস্ট প্রাথমিকভাবে যারা করেন তারা হচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞ, একজন মহিলা শিক্ষক চিকিৎসক এবং স্ত্রীরোগ বিভাগের একজন মহিলা শিক্ষক চিকিৎসক, এবং ফিজিক্যাল এক্সামিনেশন পর যে অবজারভেশন গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে তার যে যৌনাঙ্গ, সেখানে ইনজুরি আঘাতের প্রমাণ তারা পেয়েছেন। তারা শরীরে ঘাড়ের কাছে স্ক্র্যাচিং আঁচড়ের প্রমাণ পেয়েছেন। তারা শরীরের সামনের দিকে সেখানেও আঁচড়ের প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে তারা যৌনাঙ্গে যে রক্তক্ষরণ বা রক্তপাত হয়েছে সেরকম প্রমাণ পেয়েছেন। এবং ফাইনালি তারা যেটা অবজারভেশনে লিখেছেন যে একটি যৌন নিগ্রহ হয়ে থাকতে পারে তেমনই তারা ইঙ্গিত পাচ্ছেন, তবে কনক্লুসিভ প্রমাণ পাওয়া যায়নি তেমনটাই তারা লিখেছেন। এবং এর ব্যাখ্যা হিসেবে পরবর্তীকালে তারা যেটা জানিয়েছেন যে যেহেতু ঘটনার এতদিন পরে হয়েছে সেই কারণে তারা কনক্লুসিভ প্রমাণ হিসেবে সেই লেখা লিখতে পারেনি। এছাড়া তারা সোয়াব কালেক্ট করেছেন বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে, এবং একই সঙ্গে তার যে শরীরে তার চুলের অংশ বা বিভিন্ন জায়গায় যে সোয়াব কালেকশন সেগুলোও করেছেন। আর তোমাকে জানিয়ে রাখবো প্রথম যে মেডিকেল লিগাল এক্সামিনেশন যেটা বৃহস্পতিবার হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে মেডিকেল লিগাল এক্সামিনেশন স্ত্রীরোগ বিভাগের একজন সিনিয়র রেসিডেন্ট করেছিলেন। এবং তার ক্ষেত্রেও এই যে লেখা হয়েছিল অবজারভেশনে যে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গিয়েছে এরকম স্পষ্ট না লিখলেও তারা লিখেছিল যে যৌন নিগ্রহের একটা সম্ভাবনা রয়েছে, তেমনই তারা সেই মেডিকেল লিগাল এক্সামিনেশনে উল্লেখ করেছিল। এবং সেখানেও শরীরের যে ঘাড়ে যে আঘাতের চিহ্ন, স্ক্র্যাচের চিহ্ন, অ্যাব্রেশনের কথা উল্লেখ করা ছিল। শরীরের সামনের অংশেও আঘাত, অ্যাব্রেশন বা তার স্ক্র্যাচিং এর কথা উল্লেখ ছিল। অর্থাৎ দুটো মেডিকেল লিগাল টেস্টে যে অবজারভেশন সেগুলো প্রায় একই রকম, এবং একই সঙ্গে তাদের যে কনক্লুশন, প্রাথমিক কনক্লুশন সেটাও এক করা হয়েছে। ওভারঅল কিন্তু দুটো রিপোর্টই একই কথা বলছে, অর্থাৎ যৌন অত্যাচার হয়েছে, রক্তপাত হয়েছে, যৌনাঙ্গে আঘাত রয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে একেবারে কসবা থানায় যে লিখিত অভিযোগপত্র দিয়েছিলেন এই নির্যাতিতা তরুণী, সেখানে তিনি বলেছিলেন তিনি পায়ে ধরে অনুরোধ করেছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন যখন নির্যাতন তার উপর চলে। রুবি হাসপাতালে তাকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু এই মনোজিৎ মিশ্র তিনি একেবারেই রাজি হননি। শুধু তাই নয়, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তার প্যানিক অ্যাটাক হয়, সেই সময় ইনহেলার এনে দেওয়া হয়। আর সেই সম্পর্কে এবার হচ্ছে ইনহেলার যে দোকান থেকে কেনা হয়েছিল কসবার, সেই দোকানের ছবি এবার আপনাদের দেখাবো। এই হলো কসবার সেই দোকান, এখান থেকেই ইনহেলার কেনা হয়েছিল। রাত 8:29 ডুওলিন ইনহেলার কিনেছিলেন এবং কিনতে এসেছিলেন জেব আহমেদ, অর্থাৎ আরো একজন অভিযুক্ত সেই জেব আহমেদ। তিনি এসেছিলেন কারণ দোকানের বিল মিটিয়েছিলেন ইউপিআই অ্যাপের সাহায্যে, এবং যে মেডিসিনের রিসিপ্ট সেখানে কিন্তু এই জেব আহমেদের নাম রয়েছে। যে তিনজনকে প্রথমে পুলিশ গ্রেফতার করে, যার মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাছাড়াও আটুই যে বর্তমান পড়ুয়া জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাদের মধ্যে থেকে জেব আহমেদ ইনহেলার কিনতে কসবায় গিয়েছিল জেব, এবং সেখানে নিজের নামে সে বিলও বানায়। ইউপিআই এর মাধ্যমে সে টাকা দিয়েছিল, 350 টাকা দিয়ে সে ইনহেলার কিনেছিল। সেই মেডিকেল টেস্টে একেবারে চাঞ্চল্যকর নানা অভিযোগ। ওই নির্যাতিতার যৌনাঙ্গে একাধিক গভীর ক্ষত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তার নখ এবং মাথায় একাধিকবার পরীক্ষা করা হয়েছে এবং তা থেকেও বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। বুক এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, কসবা কাণ্ডে নির্যাতিতার দ্বিতীয় মেডিকেল রিপোর্ট তথ্য পাওয়া গেল। একেবারে সুন্দর, তোমাকে বলে রাখি যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে রিপোর্ট, মেডিকেল টেস্টের রিপোর্ট, সেই মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে প্রথমত বিতর্ক তৈরি হয়েছিল যে রাত যে সময় মেডিকেল টেস্ট করা হয়েছিল সেই সময় কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না, এমনটাই অভিযোগ ছিল। সেখানে একজন মহিলা সিনিয়র রেসিডেন্ট যে চিকিৎসক, তাকে দিয়ে মেডিকেল টেস্ট করানো হয়েছিল। কিন্তু এবার সেই বিতর্ক এড়াতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক, তার সঙ্গে একজন বলা যায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাকে নিয়ে যৌথভাবে এই মেডিকেল টেস্ট করা হয়। এবং এই মেডিকেল টেস্ট রিপোর্টে যে অতিরিক্ত যে ফাইন্ডিংসগুলো পাওয়া গিয়েছে তোমাকে বলে রাখি, সেখানে বলা হচ্ছে যে যৌনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে,
অর্থাৎ রেসিস্ট করার চেষ্টা করা হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল, এমনটাই চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে। এবং এছাড়াও বুক এবং ঘাড়ের একাধিক জায়গায় আঘাত রয়েছে, নির্যাতিতার নখ এবং মাথার একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার জন্য বায়োমেডিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে এমনটাই বলা হচ্ছে। এবং পাশাপাশি আরও অবজারভেশন বলে রাখি, চিকিৎসকদের তরফ থেকে এই 2 সদস্যের চিকিৎসক প্রতিনিধি তারা লিখছেন তাদের স্টেটমেন্টে এই ধরনের যে পর্যবেক্ষণ অবজারভেশন, সেই অবজারভেশন যদি ফরেন্সিক রিপোর্ট একেবারে খতিয়ে দেখেন ফরেন্সিক মেডিসিন যারা বিশেষজ্ঞরা, তারা কিন্তু এই রিপোর্ট অন্যদিকে মোড় নিতে পারে, একটা গুরুত্বপূর্ণ দিকে ফাইন্ডিংসের দিকে মোড় নিতে পারে এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন যে আগের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট থেকে নতুন কিছু তথ্য তারা পেয়েছেন। তারা বলছেন যে ব্লিডিং এখনো পর্যন্ত এই 3 দিন হয়ে গেছে তার ঘটনার, এবং সেখান থেকে তাদের শনিবার যে রিপোর্ট সেখানে তারা এখনো বলছেন যে তার যে যৌনাঙ্গের মধ্যে এখনো রক্তক্ষরণ, এতটা আঘাত ছিল, সেই জায়গা থেকে ব্লিডিং হচ্ছিল, তার প্রমাণও কিন্তু একেবারে চিকিৎসকরা পেয়েছেন তার এই দ্বিতীয় মেডিকোলজিক্যাল রিপোর্টে। সৈকত, সেক্ষেত্রে যেটা বারবার করে দাবি করা হচ্ছে যে মনোজিতের অন্তর্বাস, মনোজিতের জামা কাপড় এগুলো সবই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকেও কিন্তু তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ধর্ষণ হয়েছিল কিনা এবং কতটা গভীর ক্ষত তৈরি হয়েছে এবং এই ঘটনার কতটা একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা পেতে চাইছেন, তার সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে গভীর ক্ষতগুলো, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, কামড়ের চিহ্ন। বিষয়টা হচ্ছে যে যে ঘটনা ঘটে গেছে এখন গোটা দেশ জানে এবং গোটা দেশ আপনার পাশে রয়েছে। সবার আগে যেটা আমরা জানতে চাই যে আপনার মেয়ে এখন কেমন আছে। মেয়ে খুব মানসিকভাবে বিপর্যস্ত, আর বাকি কথা তো বলার নয়, এটা সবাই উপলব্ধি করতে পারছে। এখন সে একটু সুস্থ, বাড়িতে আছে, স্বাভাবিক আছে। স্বাভাবিক বলতে মানসিক ভাবে যদি বিপর্যস্ত, স্বাভাবিক কি বলবো, এসের আমি কিছু এই ব্যাপারটা বলতে চাইছি না। মানসিক ভাবে ট্রমাটাইজড রয়েছে, ট্রমাটাইজ, হ্যাঁ সেটা স্বাভাবিক। তার জন্য কি ওর কাউন্সিলিং চলছে, চিকিৎসা চলছে, সেটা আমি মোটামুটি আমার যতটুকু সম্ভব সেটুকু আমি দেখছি। পুলিশের তরফে বা প্রশাসনের তরফে কি কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা হয়েছে বা চিকিৎসার জন্য? কলকাতা পুলিশ সর্বোচ্চভাবে আমাদের সাহায্য করছে এবং আমি আস্থা রাখি কলকাতা পুলিশের প্রতি। কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে এটাতে আপনারা খুশি? অবশ্যই খুশি। কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে কাজটা করছে এবং খুব দ্রুততার সঙ্গে আসামিদের ধরতে সক্ষম হয়েছে এবং তদন্তের গতি দ্রুততার সঙ্গে হচ্ছে।